স্বাগত। এক একটি গল্প এক একটি মানুষের ভালো লাগা সৃষ্টি করে, তেমনি শাকিব খান বর্তমানে যে সিনেমাটি নিয়ে ঈদে আসছেন রাজকুমার, আশা রাখি সেটাও প্রিয়তমার থেকে কোনো অংশে কম হবে না এবং দর্শক জনপ্রিয়তার পাবে। তার একটা সময় সিটি শহরগুলোতে সিনেমা চলতো, অর্থাৎ সিনেপ্লেক্সে সিনেমা চলতো কম, কিন্তু এখন সিনেপ্লেক্সেও সিনেমা চলে তার অনেক বেশি। আর শাকিব খানকে নিয়ে আমরা তো প্রতিনিয়ত ভিডিও বানাই। যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এমন নিত্য নতুন ভিডিও আসতেই থাকবে। তো যাই হোক, এখন নায়ক মান্না যখন ছিলেন তখন তিনি একটি পরিচালককে কিভাবে অল্প সময়ের মধ্যে ভালো একটি ছবি নির্মাণ করা যায় সে বিষয় নিয়ে তিনি সবসময় ভাবতেন। আমরা যাবৎকালে যতটি ইন্টারভিউ মান্নার দেখেছি বা শুনেছি, যার থেকেই তিনি বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে সবসময় কাজ করেছেন এবং বাংলা চলচ্চিত্রকে তিনি মনে প্রাণে ভালোবাসতেন। তার ফলেই তিনি দর্শক জনপ্রিয়তার তুঙ্গে থাকেন। এই গুণটাই আমরা নায়ক শাকিব খানের মাঝেও দেখতে পারি, কারণ তিনি সিনেমা ছাড়া কোনো কিছু বাড়তি ভাবেন না। কারণ সিনেমা ছাড়া তিনি কারো সমালোচনা বা কাউকে নিয়ে বাড়তি টেনশন করা, এগুলা তার মধ্যে খুব একটা কোনো ইন্টারভিউতে আমরা পাই না। তো সুপারস্টাররা বুঝি এমনই হয়, কারণ সুপারস্টার হবে সবার একটা আইকনিক ফিগার, আর সুপারস্টার মানেই তার উপরে গল্প নির্মিত হবে, তাকে নিয়ে মানুষের স্বপ্ন থাকবে, তাকে স্পর্শ করার যেমন মানুষের আগ্রহ থাকবে, তার কাজকর্মগুলোও ঠিক তেমনই হবে। তো শাকিব খান নিজেকে এমন একটি পর্যায়ে নিয়ে গেছেন, তিনি সর্বোচ্চটা দিয়ে ভালো কাজ করছেন। তো আসছে এই জন্য সব সময় ভালোভাবে কাজ করছেন, আর তাকে নিয়ে সবসময় ভালো 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 গল্প নির্মিত হচ্ছে। আমরা যারা ভালো কাজ করতে পারি তার সাথে থাকতে চাই। আর প্রিয় সাকিবিয়ানরা, আপনাদের জন্য এই গল্প ভালো লাগলে অবশ্যই ভালোভাবে নিজেকে নিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে। স্বাগত। এক একটি গল্প এক একটি মানুষের